লাভ মাইরে যায়, যাইয়া দেখে মদিনার নবী দাঁড়ায় আছে। কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি বলছে, আমি তো তাড়াতাড়ি আইবার চাইছিলাম, নবীরে কইলাম ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি যাওয়া লাগবো, তাড়াতাড়ি যাওয়া লাগবো। আল্লাহর নবী বলছে, কুতুবউদ্দিন না, আমি জোহরের নামাজ আদায় করব, আমি ইমাম হব, আর তুমি মুক্তাদি হয়ে নামাজ পড়বে, মুক্তাদি হয়ে নামাজ। হ্যাঁ, আল্লাহর নবী বলেছে যে আমি নামাজ পড়াবো, মুক্তা ইমাম আকামত কে দেবে, তুমি আকামত করাবে। সমস্ত বামুন কলেমা পড়ে খাজার হাতে মুরিদ হয়ে গেছে। এটা পীর মুরিদি। আচ্ছা বলেন, এখন বললে মানুষে কিছুমান খারাপ পাবে। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে বর্তমানে এমন পীর আছে শরীর থেকে পাড়া ছাগলের মতন গুন্দু বাড়ায় না, এরকম কি এমন পীর আছে? জট টট নিয়ে কি ভাবে, নিয়ে কি জট টট মুরগা বাইন্দা। আমি মানা করি না, সুন্নত বাবরি রাখো, সুন্নত বাবরি রাখা ভালো, সুন্নত বাবরি রাখা লাগে, সবাই রাখা লাগে। কিন্তু সুন্নত বাবরি মানে আল্লাহ নবী কেমনে রাখবার কইছে, স্ট্যান্ডার্ড করে রাখবার কইছে, সুন্দর করে রাখবার কইছে। ইনু জট টট বাইন্দে ওয়াইছে পীর মুরিদি করার জন্য। কেন, কি কারণে? আহারে কেমনে বুঝায়, এমনে কোনোদিনও পীর মুরিদি হয় না, এমনে কোনোদিন পীর মুরিদি বোঝা যায় না। পীর আর মুরিদ কাকে বলা হয়? ইউপি মুরাদাবাদ একটা আল্লাহর ওলিয়া ছিলেন, নাম ছিলেন হযরতে জামালুল আউলিয়া। মুরাদাবাদ ছিলেন, মুরাদাবাদ নাম জামালুল আউলিয়া। নাম কি? জামালুল আউলিয়া, আল্লাহর ওলি জামালুল আউলিয়া। ইউপির সাইডে 29 শাবানে যদি চাঁদ দেখা যায় তারাবি হয়। ইউপির সাইডে যে তারাবি নামাজ পড়ে আলাম তারা দিয়ে পড়ে না, কোরআন তেলাওয়াত করে কোরআন খতম করা লাগে। কোরআন খতম যদি ছবি না পড়ে তারাবি পড়ায় তাহলে হাফেজ সাহেব লাগবে না? ওই মুরাদাবাদ একটা মসজিদের ইমামকে সমাজের মানুষের দায়িত্ব দিছে যে আপনি একটা হাফেজ সাহেব নিয়ে আসবেন তারাবি পড়ার জন্য। এই ইমামে হাফেজ তালাশ করছে, হঠাৎ 29 তারিখের দিন হাফেজ সাহেব না করছে, আমি যাইতে পারি। ইমাম সাহেব ফাইসা গেছে না? এখন যদি হাফেজ সাহেব দিতে না পারে, ওই ইমাম সাহেবের পেশার যাব না। 29 তারিখ এখন মাগরিব পরে যদি চাঁদ দেখা যায় তারাবি নামাজ হবে। এইবার জোহরে নামাজের সময় আল্লাহর ওলি জামালুল আউলিয়া ওই মসজিদে গেছে। মসজিদে যাওয়ার পর ইমাম সাহেব আল্লাহর ওলির পাও দুইটা ধরে ফেলাইছে, হুজুর আমারে বাঁচান। আল্লাহর ওলি যাই বলো না কি হয়েছে, বলো বলো, হুজুর আমারে বাঁচান। বলে কি হয়েছে? হুজুর আজকা 29 শাবান যদি চাঁদ দেখা যায় আজকে তারাবি নামাজ হবে। হুজুর গো, আমারে হাফেজ আনতে দিছিল, আমি তো হাফেজ পাই নাই হুজুর, এখন কি করব? আল্লাহর ওলি বলল, ইমাম সাহেব যা 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 যা, আমি বলে দিলাম আজকে কোনো আসমানের চাঁদ দেখা যাবে না। আজকে আসমানের চাঁদ দেখা। ইমাম সাহেব বলল, হুজুর মাইনা নিলাম, কালকা তো 30 শাবান, আসমানের চাঁদ দেখা গেলেও তারাবি হবে, দেখা না গেলেও তারাবি হবে। হুজুর কালকার জন্য কি করব? আল্লাহর ওলি ইমামে আল্লাহর ওলি জামালুল আউলিয়া ইমাম সাহেবকে বলল, ইমাম সাহেব, ও ইমাম সাহেব, ফজর নামাজ পড়ানোর পর ডাইরেক্ট মসজিদ থেকে বাইরে হইবা, কারো সাথে কোনো কথাবার্তা করবা না, কারো সাথে সালাম দিবা না। মসজিদে পার হয়ে আসার পর যেই মানুষটা পাবা ওই মানুষকে টাইনা আমার বুকলে আনবা। এবার ফজরের নামাজ পড়ানোর পর কারো সাথে মুসাফা করে নাই, সালাম দেয় নাই, ডাইরেক্ট এই মসজিদ থেকে বার হয়ে তাকিয়ে দেখে কেউ নাই। একটু দূরে দেখে একটা পণ্ডিত ধুতি পিন্দা, হাতে একটা লুঠা লইয়া, ওর মাঝে কিছু ফুল দিয়া মন্দিরে যাইতেছে পূজা দিতে। বাইরে তো আর কেউ নাই। ইমাম সাহেব বলছে, এই পণ্ডিত, এই পণ্ডিত, খারাও 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 খারাও। পণ্ডিত কয় না, খারাপ হইতাম না, তুমি তো ইমাম সাহেব, আমিও তো মন্দিরের ইমাম, তোমার তো নামাজ হয়ে গেছে, আমার তো এখনো হয় নাই। আমি যাব মন্দিরের তালা খুলবো, পূজা পাঠ করবো, তারপরে মানুষ আইসা পূজা পাঠ করবে, আমার এখনো সময় নাই। মৌলানা কয় না না, একটু খারাপ, একটু খারাপ, একটু খারাপ। পণ্ডিতে কয় আমি খারাপ হইতে পারবো না। দৌড় মাইরে যাইয়া মৌলানা দৌড় দিয়ে যাইয়া হাত ধরে হেলাইছে, পণ্ডিত রক। পণ্ডিত কিছু, আরে মৌলানা পাগলা হয়েছ নাকি? বলে হ্যাঁ আমি পাগলা হয়েছি। কি হয়েছে? বলে আপনারা ডাকছে আল্লাহর ওলি।
পণ্ডিতে কয় তোমার মাথা নষ্ট হয়েছিল, তোমার কাম তো তুমি করলা, তুমি যেইভাবে ইমামতি করো আমিও তো করি। আমি মন্দিরে যাইয়া তালা খোলার পর পূজা পাঠ করলে সাফা করলে না মানুষ আমার যাইতে দাও। মৌলানা কই যতই চেষ্টা করে যাইতে দিব না। পণ্ডিতে কই তোমার সাথে যাইমো না। মৌলানার রাগ উঠটা গেছে। মৌলানা শেষরাইয়া আল্লাহর ওলির বাড়িতে লইয়া গেছে। বাড়িতে যাওয়ার পর দরজাতে টুক 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 করে আওয়াজ দিছে। আল্লাহর ওলি জামালুল আউলিয়া বার হইয়া সুন্দর করে হাইসা দিয়া বলেছে, পণ্ডিত আইছ, পণ্ডিত আইস। পণ্ডিত কয়, হুজুর আপনার এই মৌলানা পাগলা হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। হুজুর আমারে শেষরায় আনছে। হুজুর গো, আপনার মৌলানার এখন আমারে যাতে সাইরা দেয়, আমি মন্দিরে যাব, পূজা পাঠ করবো, তালা খুলবো। হুজুর আমার চাকরি যাইব গা, হুজুর যাইতে এখন। এইবার আল্লাহর ওলি জামালুল আউলিয়া বলে, ও পণ্ডিত, তোমারে যে ডাকছি কিসের জন্য জানো? বলে জানি না। ও পণ্ডিত, আজকাল থেকে আমাদের তারাবি নামাজ হবে। পণ্ডিত গো, হুজুর তারাবি নামাজ হবে, তো আমি কি করি? আল্লাহর ওলি বলে, পণ্ডিত আজকাল থেকে তারাবি নামাজ হবে। আমি চাই এই বছরের তারাবি নামাজ তুমি পণ্ডিত পড়াইয়া দাও। नारे तकबीर, नारे रिसालत, जलसे मुबारक की मुफ्ती मुकबिर रहमान अजहरी साहब की नारे तकबीर, नारे रिसालत। পণ্ডিত কয়, হুজুর কি কইলেন? আবার কোন আমি ভালো মতন বুঝি নাই। আল্লাহর ওলি কয়, পণ্ডিত আজকাল থেকে তারাবি নামাজ হবে। আমি চাই ও পণ্ডিত তুমি এই বছরের তারাবি নামাজটা পড়ায় দাও। পণ্ডিত কয়, হুজুর আপনার মৌলানা তো আধা পাগলা ছিল, হুজুর দিয়ে ব্যাখ্যানি পাগলা। মৌলানা তো কোনো মতন পাগলা, হিসাব দিয়ে আরো পাগলা। ও হুজুর এরকম অন্যায় করেন না, হুজুর আমারে যাইতে দেন। হুজুর গো, আমি 4টে কলমা জানি না। হুজুর আমি 4টে কলমা জানি না, কেমনে করে তারাবি নামাজ 30 পারা পড়াইব? আল্লাহর ওলি কইছে, পণ্ডিত তুই জানস না? পণ্ডিত শুন। পণ্ডিত তারাবি পড়ানি হয়েছে তোমার কাম, আর তোমার ভিতরে 30 পারা মুখস্থ করানি আমার কাম। আল্লাহর ওলি বলেছে, ইমাম গাজ্জালিল আউলিয়া, আল্লাহর ওলি জামালুল আউলিয়া বলছে, পণ্ডিত তারাবি পড়ানি তোর কাম, আর তরফি করে 30 পারা মুখস্থ করানি আমার কাম। যা। আল্লাহর ওলি জামালুল আউলিয়া বলেছে, মৌলানা বলে কি? বলে সাফ করো। মৌলানা এরা সাফ করা, ধুতি সম্পূর্ণ খোলো, সমস্ত হারাটারা সমস্ত খোলো। খোলা চলার পর অজু টুজু করাইছে, গোসল করাইছে। পণ্ডিতের ঠান্ডা লাগছে। আল্লাহর ওলি বলছে, পণ্ডিত তুমি গোসল করছো নি? হুজুর গোসল করেছি, ঠান্ডা লাগছে। বলে ঠান্ডা লাগছে। ও পণ্ডিত একটা কাম করো। বলে কি করতাম? আমার বগলে আসো, আইলাম, তোমার পাও আমার পায়ের উপরে তুইলে দাও। হুজুর দিলাম। আমারে চাপ্পা মাইরে ধরে দিলাম। পণ্ডিত তুমি হা করো। বলে করলাম। আমার মুখের ভিতরে তোমার জিব্বাটা দাও, দিলাম। ও পণ্ডিত আমার মুখে মুখ লাগাই একটা সোমা সাড়ন মাইরা দাও, তো সাড়ন মাইরা দাও, একটা সাড়ন মাইরা দাও। এইবার পণ্ডিত আল্লাহর ওলি জামালুল আউলিয়ার মুখের মাঝে মুখ দিয়া একটা সাড়ন মেরেছে। আল্লাহর ওলি বলেছে, পণ্ডিত বল কত হয়েছে? পণ্ডিত বলে, হুজুর আমার 10 সিফারা মুখস্থ হয়েছে। হুজুর 10 সিফারা মুখস্থ হয়েছে। আরেকটু পরে কইছে, পণ্ডিত বল কত হয়েছে? হুজুর 20 সিফারা হয়েছে। আরেকটু পর আল্লাহর ওলি বলেছে, পণ্ডিত বল 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 তাড়াতাড়ি বল। পণ্ডিত তাড়াতাড়ি বল, নাইলে তোর কলিজা ফাইটা যাবে, সিনা ফাইটা যাবে, তাড়াতাড়ি বল। পণ্ডিত বলে, হুজুর খোদার কসম আমার পুরা কোরআন মুখস্থ হয়ে গেছে। আল্লাহর ওলি এরা। আল্লাহর ওলি কারা? এরা হয়েছে আল্লাহর ওলি। ও মুসলমান, আমি কারো বিরুদ্ধে না, আমি কোনো পীর সাহেবের বিরুদ্ধে না, আমি কোনো ওলি সাহেবের বিরুদ্ধে না, আমি কারো বিরুদ্ধে বলতেছি না। আচ্ছা বলে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে কিছু কমই আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই?
আমি আপনাদেরকে মানা করব না পীর মুরিদি করবেন না, পীর মুরিদি করলেই নামাজ পড়া যাবে না এমন কথা তো কোনো জায়গাতে লেখা নাই, পীর মুরিদি করলেই রোজা রাখা যাবে না এমন কথা তো কোনো কোরআন হাদিসের ভিতরে নাই। আহারে আছে পীর মুরিদির ভিতরে। ইমাম সাদরুস শরিয়া আল্লামা সাদরুস শরিয়া বলেছে, একটা পীরে যদি ইচ্ছা করে বাড়িতে বসাইয়া বসাইয়া মদিনার নবীর সাথে দেখা করাইতে পারে, আছে ক্ষমতা। তরিকতের কিতাবের ভিতরে লিখেছে, রুহিয়া লিকান আলিয়া দাইনে মান হুয়া রুহিয়ার রুবাইনা মান কানা আলাইহি রুবিয়ার রুহাইনা। তরিকতের কিতাবের ভিতরে আছে, তরিকতের কিতাবের ভিতরে আছে ডান হাতের ভিতরে 4টে রু, বাম হাতের ভিতরে 4টে রু, ঠ্যাঙের ভিতরে রু আছে, কলবের ভিতরে রু আছে, 32টা রু আছে। এই রু যদি আপনার পবিত্র হয়ে যায় আর এই রু আপনার পীরে পবিত্র করতে পারে, একবার যদি পবিত্র করতে পারে আল্লাহ পাক আপনার সিনার ভিতরে নূর ঢুকায় দিবে, নূর ঢুকায় দিবে। আছে তরিকতের লাইনে ভালো ভালো কর্ম আছে, ভালো ভালো কাজ আছে, কিন্তু এই ভালো ভালো কাজের থেকে খারাপ কাজ বেশি। কথা কইবেন না, খারাপ কাজ বেশি, কথা কইবেন না, খারাপ কাজ বেশি, খারাপ কাজ বেশি। এখন যদি একটা কথা কই, আপনারা তো আমার জীবনে তো ডাক পানি না আর যাবারও দিবেন না আজকে কইমনি। चाहे पानी इधर का उधर हो जाए, इधर का इधर से उधर हो जावे। ओ मुसलमान আমি সাপরুসি কইয়া কইতাছি না, ভয় ভাবুকি দিয়ে কইতেছি না, আমি তো সারা আসামের ভিতরে আমার মনে কয় আলিমের ভিতরে ভয় যদি কেউ না করে, ওটা আমি ভয় যদি কেউ না করে ওইটা হলাম আমি। আমি কাউকে দিকে ভয় করি না। আচ্ছা বলে জাকির ভাই আর জাকির বোনের খোদার কসম, আল্লাহর কসম, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর আরশের কসম, অমুকের কসম, পৃথিবীর ভিতরে যত কসম আছে সব কসম খাইয়া কইলাম, জাকির ভাই আর জাকির বোন কারো কেউ কদম মুসি করবার পারবো না।